সমস্ত বাধার প্রাচীর উঠে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। আমরা হাসিনার বিচার করছি না, আমরা বিচার করছি অপরাধের। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুগণ, আজ তো বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, চূড়ামণি সময়ের সন্ধিক্ষণ থেকে উঠে এসে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধা আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উঠে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। এর কোনো ব্যত্যয় হবে না। ওই নির্বাচনকে ভণ্ডুল করতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায়, আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গত ভাবেই। আমরা ব্যর্থহীনভাবে বলেছিলাম বাংলাদেশে খুন গুমের বিচার করব। আমরা বলেছি বাংলাদেশে খুন গুমের বিচার হবে। আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে যে উদ্বোধনী বক্তৃতায় আমি বলেছিলাম আমরা কোন ব্যক্তির বিচার করতে আসিনি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আমরা হাসিনার বিচার করছি না, আমরা বিচার করছি অপরাধের। আমরা যে অপরাধের বিচার করছি, সেই অপরাধের মধ্যে আছে 5 বছরের শিশুকে হত্যা করা হয়েছে গুলি করে, যে বালক, যে যুবক, যে ছাত্র পানি দেখছে তাকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে, যে নিরস্ত্র আবু সাহেব রাজপথে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল, তার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আমরা এই অপরাধের বিচার করতে এসেছি। এই অপরাধের বিচার করতে যে নাম উঠে এসেছে শেখ হাসিনা, নাম উঠে এসেছে তার সহযোগীদের। আমি উদ্বোধনী বক্তৃতায় বলেছিলাম রাষ্ট্র একটি সভ্যতার দিকে এগিয়ে গেছে।